অসম্ভব হইল। তখন আমরা 94-এ খুব সম্ভব জানুয়ারিতে যাই, আমি ওনার সাথে দেখা করি। তো উনি বললেন যে ঠিক আছে, তোমার এটা করিয়া দিব, তুমি তখন কোনো দলে নাই। আমি আগে আওয়ামী লীগ করছি, বাকশাল করছি, এরপরে আমি বাকশাল ছেড়ে দিছি। তুমি যদি আসো, যে তোমার শ্রীমঙ্গলের যা উন্নয়ন আছে, যা আছে সব করে দিব। তাই বললাম যে আমার একটু বুঝার সময় দেন। তখন আসি আমি বিএনপির গঠনতন্ত্র এবং বিএনপির আদর্শ উদ্দেশ্য পড়া শুরু করলাম। বলি আমি যেটা অনুভব করলাম সেদিন আমার কাছে মনে হয়েছিল যে 71-এ যে উনি স্বাধীনতার ঘোষণা দিছিলেন, তখন তো উনার পদবি ছিল মেজর, এবং তিনি তখন পাকিস্তান গভর্নমেন্টের আন্ডারে চাকরি করতেন। এবং তখন পাকিস্তান গভর্নমেন্টকে তার মৃত্যুর কথা চিন্তা না করে, তিনি সরকারের আদেশ অমান্য করে এই বাংলাদেশের মানুষ, আমরা নতুন বাংলাদেশ, তখন পূর্ব পাকিস্তানের মানুষের স্বাধীনতার চিন্তা করে তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। তার উপরে কিন্তু কর্নেল ছিলেন, ব্রিগেডিয়ার ছিলেন, মেজর জেনারেল ছিলেন, বাঙালি ছিলেন, কিন্তু কেউ সাহস করে দেয় নাই। তিনি মৃত্যুকে পরোয়া না করে তখনকার সময়ে পাকিস্তানের গভর্নমেন্টের ছিলেন তার দেশদ্রোহী, আর আমাদের জন্য স্বাধীনতা ঘোষক। সেদিন যদি তিনি এই সাহস করে এই ঘোষণাটা না দিতেন, তা আজকে স্বাধীনতা হতো কি না সেটা প্রশ্নবিদ্ধ। তো এরপরে তিনি বাকশাল যখন করেন, শেখ সাহেব এসে, আমরা তখন বাকশাল টাকশাল বুঝতাম না, কারণ আমরা তখন স্লোগান দিচ্ছি, আমি ক্লাস খুব সম্ভব 5 না 6 পড়ি, 7 বুঝলাম যে গণন্ত হরণকারী যে মানুষ স্বাধীনতা এবং যুদ্ধ, স্বাধীনতা বলতে খালি একটা দেশটাকে আলাদা হওয়া, একটা স্বাধীনতা না। ভোটের স্বাধীনতা, কথা বলার স্বাধীনতা, গণতন্ত্রের স্বাধীনতা, মুক্তির স্বাধীনতা, বিচারের স্বাধীনতা, সেটা হইলো মূল স্বাধীনতা। অর্থনীতির স্বাধীনতা, অর্থাৎ একটা মানুষ স্বাধীনভাবে চলবে, স্বাধীনভাবে খাবে, তার মতো চলবে, দেশটা আমরা সবার। এই কথাগুলো এই জিয়াউর রহমানের যে 19 দফাতে ছিল, সেটা বলে পরে বললাম যে ঠিক আছে, একদিকে আমি যেহেতু মেয়র হয়েছি, মানুষকে অনেক কমিটমেন্ট করছি। এই এই প্রথম ঢুকা আমার বিএনপিতে 94-এ। এখন পর্যন্ত আমি এই দলেই আছি, কিন্তু অনেক পদে পাদে নাই। এই দলে থাকিয়া আমি এই দলের অনুসারী হইয়া, জিয়াউর রহমানের অনুসারী হইয়া আমি 5 বার শ্রীমঙ্গলের মতো জায়গাতে আমি মেয়র হয়েছি। মানুষ সবাই তো বিএনপি করে না, যারা ভোট দিছে 10% মানুষ দল করে, 90% মানুষ হলো সাধারণ মানুষ, তার কর্মকাণ্ড, তার অ্যাক্টিভিটি সবকিছু দেখে। এই যে 1 বার দিল, 2 বার দিল, 3 বার এক মানুষের মুখ কয়বার দেখতো? যার বয়স 0 ছিল, তার বয়স হয়েছে 35 বছর। একটি ঘটনা বলি, একটা মেয়ে তার বাচ্চা নিয়ে আমার কুলে দিছে, বেশি দিন আগের না, 3 বছর আগের কথা। তাছাড়া আমার মেয়ে, আমি লইছিল ফটো তুলতে, আর একটা ফটো পাইছি সেই রকম। এটা ফটো ছিল নেখার, আমি না, এটা তো আমার ফটো। তুমি যখন প্রথম মেয়র ছিলাম, আমার আম্মা তোমার কুলো আমার একটা ফটো দিচ্ছে। আমার শখ হয়েছে, আমি যখন তোমার কুলে ফটো উঠছি, আমার মেয়েটাও তোমার কুলে, অর্থাৎ যে মেয়ে কুলো নিছি, মেয়ের সন্তানের বাচ্চা আমি কুলে নিচ্ছি, তখন আমি মেয়র। অর্থাৎ মানুষের কতটা বিশ্বাস জন্মাইতে হয়, কতটা মানুষের আন্তরিকতা হইতে হয়, কতটা মানুষের নিরাপত্তা দিতে হয়, কতটা জনগণের কাছে থাকতে হয়, এটা আমি প্রমাণ করছি আমি বারবার মেয়র। এবং আমি কোন দলীয় প্রভাবে না, আমি সব সময় প্রতিকূল অবস্থায়, আমার বাড়ি আক্রমণ করা হয়েছে, আমি পাস করছি, শপথ নিতে দিচ্ছে না, আমি মামলা করে করছি। অর্থাৎ জনগণ, সাধারণ মানুষ আমার পাশে ছিল। সবকিছু শেষ কথা, আমি প্রথমে বিএনপির যারা আমার নেতৃবৃন্দ আছেন, জন্ম থাকি আছেন, ইয়ে থাকি আছেন, আপনারা খালি মূল্যায়ন করে জিগাইলো না করে, কে জিগাইব আপনারা? জিগাইবার কাজ আপনারা করছেন? আমার চাচা আহাদ মিয়া খারাইছেন, সাইফুর রহমান সাহেব খারাইছেন, আপনারা বিএনপি মাত্র 6,500 7,000 ভোট 2 থানায় মিলিয়ে দিচ্ছেন। এরপরে তাছাড়া আল্লাহ আপনার দল যে অত ভোট পাইছেন, যখন 70-72 হাজার ভোট আনার পরে যে ভোট পাইবেন, চাচা কিতা করলো, এই সোনামুজি ভাইয়া কইলো সাগর শুকাইব, টাকা শুকাইতো না। আমরা 2 উপজেলার মানুষ পাগল হয়ে গেছে, ওই এত টাকা, সাগর শেষ হয়ে যায়, টাকা শেষ হয়ে যায়,
আমার চাচা সব গেছে গিয়ে সুনামুজিবর লোকে। আমি তখন দাঁড়াইছি ডান্সরা লইয়া। আমি তো বা আমাদের শহীদ জিয়াউর রহমানের ডান্সরা, বেগম জিয়ার ডান্সরা, তারেক জিয়ার ডান্সরা লিগে তো খারাইছিলাম না, অন্য কিছু আছিল। এত নেতা থাকার পরও আমি যা বুট পাইছি তার 3 গুণ বুট পাইছে সুনামুজিবে। তার লোকে আমার চাচা যত যা আসুন সব গেছেন গিয়া তারার যে একটা কর্মী সেট বা জনগণের যে তারার সাথে একটা সম্পর্ক, এই সম্পর্করে কাজে লাগাইয়া সুনামুজিবে বুটে বিপুল বুটের দোয়াই দিছে তারা, যদিও আওয়ামী লীগ পাশ করে। এটা ঘটনা সত্য না মিথ্যা? এতে আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান বা বিএনপির নেতৃবৃন্দ তারা কি ধারণা হয়েছে? তারা ধারণা হয়েছে শ্রীমঙ্গল কমলগঞ্জ বিএনপি নাই, এখানে সুনামুজিব আছে। হে দেওয়ার পরে আমরা ইজ্জত সম্মান পাঠাইছে, পয়লা জামানত বাজেয়াপ্ত হয়েছে, মধুমিয়া জামানতর কাছাকাছি কোন রকম জামানত টিকাইছে, এ বেটা ইয়া বুটের একটা ব্যবধান ঘটাইছে। সুনামুজিবে যা কই ওই বিএনপি সুনামুজিবে যা কই এটা আপনারা কারণে, আপনারা অবমূল্যায়িত, আপনাদের কর্মর কারণে। তো ওইল তখন এখনো আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যানে আমি আপনারা করা, আমি বালা মানুষ, এলাকার উন্নত করছি, আইন শৃঙ্খলা রক্ষা করছি, এইসব কথা খানো জানি। দলের মানুষ গিয়ে দরখাস্ত লেখতে 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 মূল্যায়ন করে না, এটা করে না, চুনাচুট ডাকাইত বাকাইত হই, এটা তো খানোর দোকান না। খানোর ঢুকাই তুলে কিতা করতে হইব, ওটা চিন্তা করেন। যে আজকে যদি এখন সুনামুজিব যদি এমপি হয়ে যায়, তো যে যারা খোদা বা যারা উল্টা করি এখন যারা গিয়ে অন এরা কিতা কইব, আপনারা খাল দেখা যদি বিএনপির নাম আমি বিএনপি করি, তার সার্টিফিকেট দিতে হইব, সুনামুজিবর লিখিত সার্টিফিকেট যে এই আসছেন, ঠিক আছে, বিএনপির লোক আছেন, এছাড়া কেউ ঢুকতে পারবানি। আর যদি এবার তার ভোটের গ্যাপ যদি বাড়াই দেন, আমি তো বিএনপিতেই হারাইছিলেন, আমারে মার্কা দিছে না, আমারে বহিষ্কার করলো, সবকিছু ঠিক আছে, আপনারাও আমার লোকের বহিষ্কার। আমরা বিপুল ভোটের বিজয়ে যখন পাস করব, মানুষে ম্যান্ডেট দিছে না, ভোট দিছে না, এটা কি বিএনপি অস্বীকার করবো যে আমি মানি না, তুমি এমপি না, এরকম হইব নি? সুনামুজিব যে কারণে আজকে খুলে নিছে, ঠিক একই কারণে আপনারা খুলে নেব, তখন আইব মূল্যায়ন। আচ্ছা, আমরা যে ধারণা করছিলাম সুনামুজিবের এই পতন কিসের জন্য, তখনই আসবো আপনাদের মূল্যায়ন, যে বিএনপির নেতৃবৃন্দরে দিকাইছে না, বালা মানুষের ইয়ে করছে না, তার কর্মচারী দিয়া ইয়ে চালাইছে, সমন্বয় সভা এবার ইয়ে দিয়া, এছাড়া কোনো পথ আসেনি বুঝানোর। আপনারা বিএনপি বাঁচার, জনগণের কথা বাদ দেন, আপনারা বাঁচার লাগে কোনো পথ খোলা আসেনি? গেল ওখান আন জনগণের কথা। দীর্ঘ বৎসর আন্দোলন খেয়ে কিতা করছেন বলে আপনি মানুষে জানে, বালু চুরি খেয়ে করে মাইলগে মাছির গফরে লাভ আছে। আমি তাকে শ্রীমঙ্গল মির্জাপুর বুনবীর খেয়ে বালু তুলে, আমি জানি না মির্জাপুরও মাইসে জানে, তারা লয়ে গল্প দিয়ে লাভেনি, অমুক বালু চুর সুনামুজিবর লোক আছে, তারা জানে না সুনামুজিবর লোকে কে আছে, জনগণে জানে না, আর ঢাকা থেকে মানুষ হয়েছে নাকি তা। তো এটা আমার খোয়ার দরকার নাই, পাবলিক জানে কে খার লোক আছে। সুরে সুরে আলী এক সুরে বিয়া করে আরো সুরের সালে। আমি একটা কথা কই, শ্রীমঙ্গল আমি যখন পৌরসভার যারা ছোট ছোট ভাইরা, অনেকের বয়স কম ছিল, অনেকের জন্ম আছিল না, সেই সাম্প্রদায়িক দাঙ্গা যে হয়েছিল, তখন রহিম আছিল পৌরসভার চেয়ারম্যান বা মেয়র, আমি তখন ছিলাম খুব সম্ভব 88 খুব সম্ভব 88 যে সাম্প্রদায়িক হয়েছে বাংলাদেশে, কিরকম লুটপাট হয়েছে, কিরকম মেচাকার হয়েছে শ্রীমঙ্গল কেউ জানে না। সেই সময় আমরা এই যে মানুষকে রক্ষা করছি, এরপরে 93-তে আমি মেয়র, যেদিন থেকে এখন পর্যন্ত, আজকের দিন পর্যন্ত এই এতটা বৎসর, 2 যোগ কোন সাম্প্রদায়িক দাঙ্গা শ্রীমঙ্গল হয়েছে না, সারা বাংলাদেশ হয়েছে। এটা আমি হয় নাই কিসের কারণে? কেউ না তো কেউ কাজ করছে, আল্লাহ করছেন বা উপরাল্লাহ করছেন, কিন্তু কেউ রাতানে খারাইছেন এ লোকটাকে আল্লাহ। ওই যে কইলাম না, শয়তান তো আল্লাহর পবিত্র ছিল, সবচেয়ে বেশি শয়তানে আল্লাহর উপাসনা
সবকিছু করছে, কিন্তু আল্লাহ তাকে আল্লাহর কথা না মানার কারণে, আল্লাহর আদেশ না মানার কারণে, আল্লাহর যে না কারণে আজকে তারা শয়তান হিসাবে পৃথিবীতে আবির্ভাব হয়েছে। যারা সর্বশ্রেষ্ঠ ছিল আল্লাহ, তারা আজকে শয়তান হিসাবে আবির্ভাব। একইভাবে আপনারা এই যে শয়তানদের শয়তান বুঝাইতে হইবা। আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তো গড নাই, তাই আপনাদের আমাদের জনগণের পাস বুঝাইতে হইলে আমাদের কাজ করতে হবে। আমি বাদ দিয়ে কি করবো না করবো, আমি হইতে কি ওষুধ আসেনি। 1 নম্বর মনে হয় 1000 দফা দিতে আমার মধ্যে কিয়া এই কর্ম ফাললে প্রত্যেকের ঘরে ঘরে আমি যখন একটা গল্প আছে, এক গরিব বেটায় বললো গল্পতে আমি 7 গড়া সিন্নি করবো, এটা হয়তো ভাত খাই না, চুলা চাউল নাই, তুই খাওয়াইবে কোথায়, হয় মনে মনে হিসাব করতে ওষুধ আছে, তুই যখন লেখ আমি কই আজটা গাউতে প্রত্যেকটা খাইব, একটা না খাইমু, বিরিয়ানি খাওয়াইমু। তো এইরকম গল্প তো যে কেউ শুনাইতে পারে। বাস্তবতা কি একটা করে দেখাইছো, অতীত কর্মকাণ্ড কি আপনি। আমি যখন আমার কর্মকাণ্ড হইল উন্নয়নের কর্মকাণ্ড, আমি শ্রীমঙ্গল, সারা বাংলাদেশে শ্রীমঙ্গল এরকম দ্বিতীয়ত সুন্দর পৌরসভা নাই। এটা হইলো আমার উন্নয়নের কর্মকাণ্ড। শুধু তাই নাই, আমার যে কাজের আর্টিস্টিক মানসিক দর্শন, আমার চিন্তা ভাবনা, আপনারা খেয়াল করবেন উপজেলার বাউন্ডারি ওয়াল আছে, পৌরসভার পাশাপাশি বাউন্ডারি ওয়াল আছে। কোনটা দৃষ্টিনন্দন, দুইটাই ইটের, এটা না দুইটাই, এটা তোমার খাওয়ার দরকার নাই, দুইটাই সরকারি টেকায়, দুইটাই ইটের, দুইটা দুই রকম। শ্রীমঙ্গল পৌরসভার অফিস আছে, আজকে বাংলাদেশের পৌরসভার অফিস গুলা দেখেন ব্যতিক্রম কোথায়। আমি একটা অডিটোরিয়াম কাম কমিউনিটি সেন্টার করছি, ওই পারে একটা, দুইটার বেশ কম কোথায়। এখানে 3টা মানুষের ছবি আছে, হিন্দু, এর বাদে খ্রিস্টান আর মুসলমান। কি বুঝাইছি, এর অর্থ হইলো আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ শ্রীমঙ্গল, আমরা সবাই সমান, আমরা সবাই ভাই ভাই, এই নিদর্শন করছি। এখানে বাউন্ডারি ওয়াল দিচ্ছি পুকুরের পারে, আমি শ্রীমঙ্গলকে তুলে ধরছি। আমি বিশেষ করে আমার ইয়াং ছেলে ফেলেদেরকে বলতে চাই, বাংছে না মূর্তি বাংছে, ইটা বাংছে, এই পৌরসভার বিচের যত স্থাপনা একটা বাঙ্গা লাগছে নি, কেউ বাংছে নি, কারণ আমি শ্রীমঙ্গলকে তুলে ধরছি, আমি মুক্তিযুদ্ধকে তুলে ধরছি, আমি আমার এলাকাকে তুলে ধরছি, সত্যিকার অর্থকে তুলে ধরছি। এর জন্য আওয়ামী লীগের আমলের বানাইতে সমস্যা নাই, আর এখন দেশ স্বাধীন হওয়ার পরে দ্বিতীয়বার বাঙ্গারও প্রয়োজন পড়ে নাই। দিস ইজ এ মাই আইডিওলজি, এটা হইল আমার চিন্তার ফসল। এই যে শ্রীমঙ্গলের রাস্তাঘাট, ফুটপাত, ডিসিপ্লিন, সন্ত্রাস, চাঁদামুক্ত শহর একমাত্র শ্রীমঙ্গল। আসেনি হইতে কথা আওয়ামী লীগের আমলে 17 বছর যে চাঁদামুক্ত, যে এখানে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ কি শ্রীমঙ্গল আছিল না? কিন্তু এটা রক্ষা করছে কি, এই তো মেয়র হিসাবে তো, কারণ এটা আমার দায়িত্ব ছিল, আমি আমার দায়িত্ব 16 আনা পালন করছি। শুধু এটা নাই, উন্নয়নের কথা বলেন, এই যে শান্তি শৃঙ্খলা, রাস্তাঘাট, এবং এই যে গ্রেনেড সুলতান হয়েছে, আমি সাহায্য সহযোগিতা করছি, প্লাস এটা বাঙ্গাল লাগিয়ে আইছিল, আমি রক্ষা করছি এককভাবে। সবাই দেখছেন, আর্মিরা পারে নাই, আমি আইছি, এখানে খারা আইছিল বাঙ্গাল লাগে হয়েছে, ওটা ভাঙ্গি আমার বাড়ি ভাঙতো, মেসেজ দিছে না নি, পার্সেনি ভাঙতো, জনগণ আমার লোক আছে, আমি দৌড়াইয়া দিছি, এটা রক্ষা করছে। এটা রক্ষা করা কি, এটাতে আমি পার্টনার। এলাকার কত উন্নতি হয়েছে এখানে, আমি সবচেয়ে বেশি উন্নতি হয়েছি, এটা কারণ করার পরে। আগে হই যে জায়গা 1 লাখ বিক্রি কিয়ার, ওটা এই শত কখন 20 লাখ বিক্রি, কত দাম বাড়ছে। আগে সুলতানের পর থেকে আমার দাদাই তুই গেছিলা আমার অংশ 120 কিয়ার, তখন কালকুটাতে হিসাব করে 120 কিয়ারে কত শত হয়, আর 20 লাখ টাকার যে কত টাকা হয় কালকুটারে ধরবে না। আমি ব্যক্তিগতভাবে উন্নতি এলাকা তুলি, ওই যে চান্দর গাড়ি একটু আসিল না, তখন 1500 গাড়ি, 1500 ড্রাইভার, 1500 পরিবার খাইতেছে। কতটা রেস্ট হাউস আছে কেউ জানে না, শ্রীমঙ্গল এত রেস্ট হাউস দিছে, এখানে আসলে মানুষ সুন্দরভাবে আসতে পারে, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, বাচ্চা কাচ্চা লইয়া আইলে, সবকিছু লইয়া আইলে তার কোনো ভয় নাই। রাত 12টা, 1টা, 2টার সময় যারা গ্রামে থাকেন, শহরে আসেন,
কোনো সমস্যা হয় চাঁদাবাজের কোনো দান দেয়, এটা মুক্ত রাখছে। কিছুদিন আগে তাজুল বাতিজা একটা গিয়া অন্য রেস্ট হাউসে আদায় করিয়া টাকা দাবি করছে, 50,000 টাকা লইছে, সাথে সাথে আমি মানুষ পাঠাইছি, মোটরসাইকেল পালিয়ে গেছে, তারা দিচ্ছে। ওন যেখানে রেস্ট হাউসের মালিক হেয়ার মামলা দেয় না, কারণ ডরাই গেছে বাবা এখন মামলা দিব পরে যদি আমার বাড়ি ভাঙ্গিলায়। যাই হোক, এই যে প্রতিরোধের অবস্থায় তার সাইকেল একটা নিয়েছে, আমি যে হইলাম প্রকাশ্যে, তারা তো আর এটা করতে সাহস পাবে না। দ্বিতীয় তাজুর বাতি যা জন্ম নিবে না। এর জন্য সাথে আমরা যদি জনগণ তাকে আমরা কাজ করে দেব। এখানে দেখেন ওই যে উন্নয়নের কথা, আমার লইয়ার কুলোর এই ইয়াং ছেলেরা, এটা বাতিজা কইতাম না, ছেলে কইতাম না, এটা সবচেয়ে আমার তারার কথা কই। ওটি তো আমার কাজ, জনগণের উন্নয়ন ডেভেলপমেন্ট। আমি এই যে মৌলিবাজার রুটে যে ইন্ডাস্ট্রি করছি, এখন 2,500 লোকের কর্মসংস্থান। ইনশাল্লাহ আমার যে প্ল্যান, আমার যে বেস, আমি যেভাবে বানাইছি, আমি প্রাণের মতো আমার ইন্ডাস্ট্রি দাঁড়িব। এখানে 20,000 লোক চাকরি করতে পারবে, এবং এরা শ্রমিকের চাকরি নেয়, মিশনারি ফেলাইতে লেখাপড়া না লাগে, এগুলো প্রত্যেকটা খাত তখন সব ডিজিটাল। এই যে শ্রীমঙ্গল কমলগঞ্জের মানুষের জন্য কাজ করব, এবং শুধু শ্রীমঙ্গল নাই, ওই যে কইলা 2 নজর নাই, শ্রীমঙ্গল তো সব, কমলগঞ্জ তোমার বড় ব্যবসা, আমার বড় চা বাগান। এই চা বাগানও আগে আসছিল 1 লাখ কেজি, ওখানে 9 লাখ কেজি। আগে লাগতো 500 লেবার, ওখানে লাগে 1500 শ্রমিক। বাকি আমার এত শ্রমিক তো আমার বাগানে নাই, অন্যান্য বাগান থেকে ইয়ে কাজ করে। আমি কি এখানে কর্মসংস্থান করছি না? সেখানে আমার ব্রিক ফিল্ড আছে, সেখানেও মানুষ কর্মসংস্থান। এর আগে আমার বাসের মহাল আছিল 80-র দশকে, হাজার হাজার মানুষ এবং কয়েকটা ইউনিয়ন, 90 ভাগ মানুষ আমার সাথে সম্পর্কিত ছিল। কিভাবে? বাসের কাজে, বাসের ব্যবসায় হাজার হাজার মানুষ থাকতো তখনকার সময়ে। 4 কোটি 5 কোটি টাকা সেই 80-র দশকে মহাল ছিল ওটা। আমি একমাত্র মহাল ছিল আমার এখানে। তো এখানের সাথে মানুষের আমার দীর্ঘদিনের আমার জীবনের কর্মকাণ্ড। আজকে যে এই কর্মসংস্থান সৃষ্টি হয়েছে শ্রীমঙ্গল, সারা বাংলাদেশের কক্সবাজারের পরেই শ্রীমঙ্গল। আজকে শ্রীমঙ্গল চিনে না। এই শ্রীমঙ্গল যদি এই সন্ত্রাসী, এই খারাপ লোকগুলা তাকে ধ্বংস হইতে একদিন। তো এই কর্মকাণ্ড যারা, বিশেষ করে ইয়াং ছেলেরা, আমি যে কথাগুলা বলছি, আর বিএনপি লোকরে যে কথাগুলি, আপনারা একটু, কারণ এখানকে কেউ বুঝাইতে হয় না। আমি বক্তৃতা দিয়ে গেলাম, এটা ইতিহাস হয়ে এলাম, গুগলও গিয়া ছাড় দেন রিয়েল ইতিহাস কি। এর জন্য এখন মানুষকে ফাঁকি দেওয়ার সুযোগ দিন চলে গেছে। বাস্তবতা, আমার জীবনের 49 বছর 84 ইংরেজিতে আমি প্রথম কাউন্সিলর হই। 49 বছর ছিল আমার সামাজিক কর্মকাণ্ড। আমার এখানে কয়েকটা বস্তি গড়িয়া উঠছে আমি মধুর কারণে। মুসলিম ভাগ টুসলিম ভাগ, তারা অত্যন্ত গরিব শ্রেণীর মানুষ ছিল। এরারে বিভিন্ন ব্যবসা বাণিজ্য সমিতি টমিতি দিয়া তারা আজকে ঘর বাড়ির মালিক। ওই যে একটা মজদুরি কেন ভালো পায়, দিনের পর দিন তারা তোলে আমার ইনভেস্ট আছে। আজকে কথা প্রসঙ্গে আনতে হয় জামাতের কথা, খালি হয় জামাতের ডেলিগেট। জামাতের প্রতিটা ছেলে শিক্ষিত, তাদের প্রতিটা কর্মী কাজ আছে, ব্যাংক আছে, বিমা আছে, হসপিটাল আছে, কি নাই? লাখ লাখ তাদের শুধু এই জামাতের ব্যবসা বাণিজ্য আছে, এটাতে তাদের অন্য কেউ চাকরি না, শুধু জামাতের কর্মীর চাকরি হয়। একটা লোক বিপদে পড়লে ওইখান থেকে সবকিছু ইয়ে করে দেয়। এর জন্য বললাম যে আগামী দিনগুলো আমরা কঠিন, ভালো মন্দ দেখিয়া, ওই যে অতদিন আমরা কমলগঞ্জ দিছি, এখন শ্রীমঙ্গল দেন, এটা কথা নাই। কত লোক যার দ্বারা কাজ হবে। এই যে আমি যে কথাগুলা বললাম, আমার কর্মকাণ্ড বাস্তব, আমার কর্মকাণ্ড বাস্তব। আমি যে অতীতে যে কামগুলা করছি, পৌরসভা একটা সীমাবদ্ধ জায়গা, সীমাবদ্ধ ক্ষমতা, সীমা উন্নয়ন করার সবকিছু সীমাবদ্ধ। একজন এমপির তার কোনো সীমাবদ্ধ না, 2টা তা না। এবং এবার খুঁজে পরিবর্তন আছে, গণতান্ত্রিক পরিবর্তন, সংবিধানের সংশোধন সহ রিয়েল মানুষ যদি হয়, এই যে বিষয়গুলা, এটা বড় বিষয় না। হাজার হাজার, আমরা কতটা উপজেলা, কতটা ইউনিয়ন বাংলাদেশও। আপনারা জানেন আমার যে সামাজিক অবস্থান, ব্যবসায়িক অবস্থান, ভালো ভালো মানুষের সাথে আমার সামাজিক ব্যবসায়িক কর্মকাণ্ড। আমি চা বাগানের মালিক, আমাদের চা বাগানের মালিকদের সাথে আমার সমাজ। আমি অন্যান্য এখানে একটা ইন্ডাস্ট্রি করছি, বড় বড় ইন্ডাস্ট্রি যারা আছে বাংলাদেশের 10-15-20 জন আছে, 20 জনের লোকের তো আমি মিটিং করি, এদের সাথে একটা লেভেল মিটিং করি। আমার চা বাগান আছে, বাংলো আছে, এখানে যারা বেড়াতে আসে, কারা আছে? সচিবরা আছে, বিচারপতিরা আছে, ইয়েরা আছে, ওই আছে।
এই বিভিন্ন উন্নয়ন সংস্থার দাতারা আসে বেড়াইতে, তখনই আমার সাথে 1-to-1 করতে হয়। কারণ এটা বিএনপির কারণে নাই বা মেয়রের কারণে নাই, যেহেতু আমার সামাজিক অবস্থা, ব্যবসা বাণিজ্য কারণে একটা লেভেলে চলে গেছি। সেই কারণে সেই সুযোগকে কাজে লাগাইয়া আমি আওয়ামী লীগের আমলেও এত বড় উন্নয়ন, এত বড় কাজ করছি। সম্মানিত এলাকাবাসী, আপনারা আমাদের আগামী দিনগুলা এই শ্রীমঙ্গলের শ্রী হইল সুন্দর আর মঙ্গল হইল তো মানুষের ভালো। আর বিশেষ করে আমি যেটা করছি, সবাই দৌড়ছে কার কাছে, কেউ দান চোরার লাগে দৌড়ে, কেউ দাঁড়ি পাল্লার লাগে দৌড়ে, কেউ দৌড় লাগে। আর আমি আপনাদের দরকার এখনো আছি যে আপনারা যদি অনুমতি দেন, আপনারা বুটের মালিক, দেশের মালিক, আপনারা অনুমতি দিলে আমি দাঁড়াবো। এবং আমি শুধু চা বাগানের মালিক নাই, এনটিসির ডাইরেক্টর। আপনারা জানেন 12টা বাগান ন্যাশনাল টি কোম্পানি সবটি করে গেছে কমলগঞ্জ থানার। এবং আমি চা বাগানের মালিক থাকার কারণে শ্রমিকের মালিকের যে বন্ধন, তারা আমাকে নির্কুশ সমর্থন দিয়া গেছে। তারা বলছে তুমি আমরা চা পরিবারের লোক, তাদের একটা সমর্থন আছে। আপনারা বলেন আজকে যারা আমার বিএনপি নেতৃবৃন্দ, আপনারা যে ভোটের লেগে যায়, যারা একেবারে সাধারণ মানুষ, যারা ভোটার, এরা কি তা হয়? এরা তো হন নানি। যারা কইবা ধান চোরারে কলা গাছ হইল দিত, তখন এরা কি তা হয়? কলা গাছ হয়নি, এখন কয় মানুষের কথা। আর একটা কথা কই, যারা অন্ধবিশ্বাস ছিল আওয়ামী লীগের উপরে, সেই অন্ধবিশ্বাস যে আওয়ামী লীগ ছাড়া তাদের শেল্টার নাই, তারা কেউ বিশ্বাস করে না, তাদের কেউ নিরাপত্তা দিতে পারবে না। কিন্তু 5ই আগস্ট হাসিনা সহ প্রধানমন্ত্রী যত গোষ্ঠী যোদ্ধা পাকিয়ে গেছে, তাদের কথা একটা বারও চিন্তা করে নাই। তখন যারা আওয়ামী লীগ ভোট দিছে, নৌকাতে ভোট দিছে, তারার অবস্থা, তাদের যে কান্দন, তাদের যে ভয়, আল্লাহর আরশ কাঁপছে। তখন আমি তো বিএনপি করি, তখনই তো আমি দাঁড়াইছি, আওয়ামী লীগের লোক তো দাঁড়ায় নাই। বা অন্য বহু নেতা আসেন, আজকে খারাইছেন, এ সময় তো পুলিশের ধরার কথা নাই, তখন পুলিশেরই তোমাদের। তখন হইয়াতলা যে 5 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত কোথায় ছিলেন? 10-12 দিন। এদিন তো কোনো দেশে ছিল না। তখন আজকে যে কই এটা লইয়াইছি, ওটা লইয়াইছি, তোমার এসব লইয়া কি করবেন? আপনি মানুষের বিপদ হইতে নাই। তো এই যে মানুষগুলারে যে আমরা রক্ষা করছি, আপনাদেরকে নিয়ে আমি করছি, তারা কি আমার এই যে প্রতিদান কি দিবে না? আপনারা যারা বিএনপি রাখেন, ইয়া তো কইতে পারবা মধুমিয়া আমরা বিএনপির লোক, আপনারা 5 তারিখে পাইছেন কিনা, বিপদ পাইছেন কিনা, পূজাতে পাইছেন কিনা, তোমাকে এই কথা গিয়ে তো ভুটান বাজানি না, কিছু এর চেয়ে বড় কথা কিছু আসেনি। অতএব আপনারা কইলাম যে আর একটা লাস্ট কথা, এই বহুতটা হয়েছেন। আমি এমন মানুষ নাই, আমি যে কোনো কেউ বিপদ করি। আমার তো সবচেয়ে প্রতিদ্বন্দ্বী আইতে কি নাই, আমি তার স্মাগলার কই, এখনো কই, সুনামুজি ছাড়া কিছু ডাকি না। তার আপন মার্কেটর ভাই শামীম, তার বউ আমার বাসা তাইছে খান দিয়া, ও ওখানো আছে, কোনো ফিশারি আছিল, বরুণা ফিশারি দখল করিলার সুনামুজিবে আমি রক্ষা করিয়া আমি নিছি না। তারার সম্পদ তারা তো তুলে রক্ষা আজও আঁকে, ওখানে তো আছে। তা আমি তো এই মানুষ যে আমার পরম শত্রু, সে যদি বিপদে পড়ে, তার শত্রু বাইরে যদি পড়ে, কারণ সুনামুজিবর বাইর বউরে ইয়ে করছে, আমার কি দায় করছে? এবং তার আপন মার্কেটর বাইয়ের বউ বিধবা মেয়ে, এতিম যে বাই বউরে জেল খাটাইছে, 3 মাস জেলও আছে এই মেয়েটা, রানী বেটিটা, এই সম্পদের লোভে। এই লোক যখন মানুষের কথা কয়, জনগণের কথা কয়, আমার কিছু বলা নাই। আমি আপনারা দয়া করি আমার বাসাতে আইসুন, সবাই আওয়ার লাগে, আমি ধন্যবাদ। আর একটা লাস্ট কথা কই, এই যে বাড়িটা কিন্তু আমার, আমি বানাইছি, এটা দলীয় নাই। এত বাড়ি বানাইবার সময় আমার এক ফুয়া, আমি এত বইবার লাগি মানুষের দেখা করছি এখানে। আমার একটা স্বপ্ন আছিল একদিন ওরকম বইবা মানুষ, আর মানুষের লই 1 কাপ চা খাইমু আর মত বিনিময় করবো। এই আশা আল্লাহ ফুরাইছেন, এর লাগে আল্লাহ কাছে কৃতজ্ঞতা জানিয়ে, আপনাদের কাছে কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য